আমি মনে করি এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। অনেক ভাই আমাকে প্রশ্ন করে যে হুজুর শবে মেরাজ তো চলে আসলো, শবে মেরাজের রোজা কয়টা দিব, কত তারিখে দিব, কি কি বারে দিব। বিশেষ করে এলাকার মা বোনেরা তারা অতি উৎসাহিত রোজা সম্পর্কে, বিশেষ করে কারণ তারা জানে যে রোজার মধ্যে ফজিলত বেশি, অনেক গুরুত্বপূর্ণ একটি আমল রোজা। এই জন্য এলাকার ভাইদেরকে দিয়ে অথবা যুবকদেরকে দিয়ে বা এলাকার যে পুরুষেরা রয়েছে তাদেরকে দিয়ে আমাদের মাঝে প্রশ্ন করায় শবে মেরাজের কয়টি রোজা। অনেক মা বোন তো বাস আমাদের কাছে না জেনেই মানে ফতোয়া দিয়ে দেয় শবে মেরাজের 2টা রোজা 3টা রোজা অমুক বারে দিতে হয়, হ্যাঁ এত এত তারিখে দিয়ে ফেলে। তো এই জন্য ভাই আগে জানতে হবে, এরপরে ফতোয়া বলেন মাসালা বলেন এটা দিতে হবে। আমাদের জানা উচিত আল্লাহ রসুল কি করেছেন এবং আল্লাহ রসুলের সাহাবা একরাম কি করেছেন, আল্লাহ রসুল সাহাবাদেরকে কি করতে বলেছেন। শবে মেরাজ উপলক্ষে আল্লাহ রসুল কোনো রোজা রাখেন নাই, সাহাবা একরামদেরকে রাখতে বলেন নাই, সাহাবা একরামরা রাখেন নাই। যেটা আল্লাহর রসুল এবং তার সাহাবা রাখেন নাই বা যে কাজটা করেন নাই সেটা উম্মতি মুহাম্মাদের জন্য করা জায়েজ নাই, বেদাত হারাম সম্পূর্ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ সম্পর্কিত ঘটনা অনেক বর্ণনা করেছেন, কিন্তু কোনো ঘটনায় রোজার কথা বর্ণনা করেন নাই, কোনো উল্লেখযোগ্য আমলেরই কথা বলেন নাই। কারণ আল্লাহ রসুলের মেরাজ হঠাৎ করে হয়ে গেছে একদিন রাত্রে। আল্লাহ রসুল তো প্রস্তুতি নিতেন না, নেননি। আল্লাহ রসুল এই সম্পর্কে অবগত ছিলেন না, তাহলে আল্লাহ রসুল আমল কিভাবে করবেন। এই জন্য ভুল থেকে বেরিয়ে আসার দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান।